নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। Mante বন্দনা মাস মঙ্গল হোক। হ্যাঁ, 197 পৃষ্ঠা 12 মৃত্যু চারি কারণে সংগঠিত হয় এখান থেকে। এগুলো পড়া যায় না, পড়তে হবে। পড়েন। আমি পারবো বলতে? হ্যাঁ পড়েন। মৃত্যু চারি কারণে সংগঠিত হয়। স্বকীয় সত্য নিকায়ের দীর্ঘতম আয়ুর সমপরিমিত আয়ু ক্ষয়ের যখন কোন সত্যের দেহান্তর হয় তখন উহাকে আয়ু ক্ষয়ে মৃত্যু বলা হয়। কিন্তু যদি জনক কর্ম প্রদত্ত শক্তির হ্রাস হইয়া দেহান্তর হয় তবে উহা কর্মক্ষয়ে মৃত্যু। সত্য নিকায়ের দীর্ঘতম আয়ু ও জনক কর্ম প্রদত্ত আয়ু এই উভয় যদি সমপরিমিত হয় এবং তাহাদের একসঙ্গে ক্ষয় হইয়া দেহান্তর হয় তবে উহা উভয় কয় মৃত্যু। কিন্তু আয়ু এবং কর্ম উভয়ের শক্তি বিদ্যমান থাকিবার কালীন যদি কোনো বিরুদ্ধ শক্তির প্রভাবে কাহারও দেহান্তর হয় তবে উহা উপচ্ছেদক কর্ম হেতু মৃত্যু, ইহাকে অকাল মৃত্যু বলা হয়। আর পর্ব বানতে ঠিক আছে। এটা আমরা এমনি মূল জায়গা পড়ার সময়ও আলোচনা করে ফেলছিলাম, একটু করি। হ্যাঁ, তারপরে আশা করি এমনি সবাই জানেন এটা। আর শিল্পী বড়ু এটা তো আর আলোচনা করার দরকার নাই না? এমনি তো বুঝা যাচ্ছে, তারপরে একটু আলোচনা করে জানবো। স্বকীয় সত্য নিকায়ের
দীর্ঘতম আয়ুর সমপরিমিত আয়ু ক্ষয়ে যখন কোনো সত্যের দেহান্তর হয়, ইন্দ্রা বড়ুয়া এই জায়গাতে এই লাইনের মধ্যে আপনি কি বুঝছেন? স্বকীয় সত্য নিকায়ের বুঝছেন? স্বকীয় সত্য নিকায়ের দীর্ঘতম আয়ুর সমপরিমিত আয়ুক্ষয়ে যখন কোন সত্যের দেহান্তর হয় তখন তাকে আয়ুক্ষয়ে মৃত্যু বলা হয়। স্বকীয় সত্য হচ্ছে বলতে স্বকীয় নিকায়ের অর্থাৎ আমরা যে কোন নিকায়ের অর্থাৎ আমরা কোন নিকায় বলতে বলতে স্বকীয় সত্য নিকায় আমরা কোন নিকায়ের? কোন নিকায়ের আমরা? আমরা তো বৌদ্ধ ধর্মের নিকায় বলতে বলতে এমনি তো কোন নিকায় এটা বুঝে উঠতে পারছি না। শিল্পী বড়ুয়া বলেন কোন নিকায়ের আমরা? কেন বলতে নিকায় বলছে ওইটা ওই মানে সব আয়ু যখন সম্পূর্ণ একটা মানুষ মরার একটা বয়স থাকে না, মানে নিত্যান্ত একটা ইয়ে থাকে, ওই ওই বয়সের আগে মারা গেলে ওইটা বোঝাচ্ছে যে কিনা। অমিতা বড়ুয়া বলেন প্রাপ্ত মানে সত্য নিকায় মানে এখানে ওই দীর্ঘতম আয়ুর সমপরিমাণ যখন বলছে একটা জন্ম নেওয়ার পরে আমরা যেটা একটা নির্দিষ্ট একটা আয়ু নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করে ওই নির্দিষ্ট আয়ুতে যদি মৃত্যুবরণ হয় ওইটাকে আয়ু ক্ষয়ে মৃত্যু। আমরা বৌদ্ধ ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম সত্য মনুষ্যত্ব সেরকম হবে না বৌদ্ধ ধর্মকে সত্য নিকায় এটা একটু বলেন আপনি। ঠিক আছে, মনুষ্য নিকায়ের আর কি, মনুষ্য জাতি নিকায়ের। অর্থাৎ এখানে সত্য নিকায় বলতে এক 31 লোকভূমির মধ্যে এক এক প্রাণীর এক এক রকম আয়ু না। যাই হোক, আপনারা মোটামুটি একটা বইটা করতে পারতেছেন, বুঝতে পারতেছেন একটু, এটা ভালো। বিভিন্ন প্রাণীকুল অনুসারে ব্রহ্মা, দেব, মনুষ্য, তির্যক এবং অসুরাদি ভেদে যে প্রাণীকুলের আয়ুষ্কাল অনুযায়ী আর কি দীর্ঘায়ু আছে না। যেমন মনুষ্য লোকে মানুষের আয়ু দীর্ঘায়ু হইলে 110 বছর 120 বছর এরকম আমরা দীর্ঘায়ু বলি ওনাকে না। এই সময়ের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন রকম আমাদের পরিচিতি, আমাদের শ্রুতিগোচর হয়েছে যতটুকু, এতটুকু হতে আমরা বুঝি শুনি দেখেছি। এটা হচ্ছে যে আমাদের 110 120 এটা স্বাভাবিক না, কিন্তু এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, এটা আমরা আগে জেনেছিলাম। পৃথিবীর আয়ুষ্কালের প্রেক্ষাপট, মানুষের সচ্চরিত্রতার আয়ুষ্কালের প্রেক্ষাপট সবকিছু মিলে মিশিয়ে এটা হয়। যাই হোক, যখন যেরকম আয়ু হয় ওই দীর্ঘতম আয়ুর সমপরিমিত ওই পরিমাণে মানে আয়ু আপনার হয়েছে। এখানে 120 বছর পর্যন্ত হয়তো আপনি যদি ধরে নেন 120 বছর পর্যন্ত আপনার আয়ু হয়ে গেছে, হয়ে তারপরে মরেছেন, এটা হচ্ছে যে আয়ু হয়ে মৃত্যু। অথবা আমাদের এখন গড় আয়ু হিসাবেও যদি ধরেন
যে দেশের গড় আয়ু যেটা, আমাদের গড় আয়ু কত 65 মনে হয়, আমাদের বাংলাদেশে কত 60 না 65 গড় আয়ু? 60-65 এরকম আর কি বানতে। হ্যাঁ, তারপরে এর বাইরে কিন্তু গড় আয়ু 60-65 হইলেও এখানে কিন্তু দীর্ঘায়ুর কথা বলা হয়েছে। দীর্ঘায়ু হইলে 120 বছর আমরা দেখি। ওই 120 বছর বা 100 বছর হয়ে যারা মরে বা 90 বছর হয়ে যারা মরে, ওদের আয়ু পরিপূর্ণতার কারণে আয়ু শেষ হয়ে গেছে, এই শেষ হয়ে মৃত্যুবরণ করলে তখন বলা হয় আয়ু হয়ে মৃত্যু। একটা চিনছি না ভালো করে? তো এটা শুধু মানুষ বলে কথা নয়, বিভিন্ন কুত্তা হইলেও, বিলে হইলেও, দেব ব্রহ্মা হইলেও, ওদের যদি ওই আয়ু বরাবর যদি থাকে তাহলে আয়ু হয়ে মৃত্যু। তারপরে হচ্ছে যে তখন তাহাকে আয়ুক্ষয়ে মৃত্যু বলা হয়, কিন্তু যদি জনক কর্ম প্রদত্ত শক্তির হ্রাস হইয়া দেহান্তর হয় তবে উহা কর্মক্ষয়ে মৃত্যু। আপনার এখনো যে পরিমাণে আয়ু স্বাভাবিক সবাই বাঁচে, ওই পরিমাণ আয়ু আপনার শেষ হয় নাই, কিন্তু আয়ু শেষ না হইতেই আপনার ওই ভবাঙ্গের মধ্যে একটা নির্দিষ্ট আয়ু সেট করা আছে, বুঝছেন? আমাদের প্রত্যেকের নির্দিষ্ট ভবাঙ্গের মধ্যে একটা আয়ু সেট করা আছে। ওই আয়ু যখন শেষ হয়ে যায়, এটা যে কোনো সময় শেষ হতে পারে, এটা 2 দিনও শেষ হতে পারে, 3 দিনও শেষ হতে পারে, 1 দিনও শেষ হতে পারে, 1 মিনিটেও শেষ হতে পারে, বুঝছেন না? ওই ক্ষণে জন্ম হয়ে এর পরবর্তী ক্ষণেও মরে যেতে পারে, এরকমও হতে পারে। এরকম হয় না? এখন জন্ম হয়েছে 1 মিনিট পরে মরে গেছে, এরকম হতে পারে। জানতে এটা জনকর্ম অতীতের কর্মরাশি মানে অকুশলের কর্মের কারণে হতে পারে নাকি এমনিতে অকুশলের কর্মের কারণে এরকম হবে না, অকুশলের কারণে না। একটা আসতেছি, হ্যাঁ। এখানে মনুষ্য লোকের জন্ম হয়েছে কুশলের কারণে। তো কুশলটার উপর নির্ভর করে ওইখানে একটা আয়ু নির্দিষ্ট হয়। আপনি কোথাও ঘর ভাড়া নিয়েছেন, ঘর ভাড়ার টাকা অনুযায়ী এবং সবকিছু মিলেমিশে ওই ঘরের সবকিছু একটা নির্দিষ্টতা থাকে না? আপনি কি কি ব্যবহার করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, ওরকম একটা নির্দিষ্ট থাকে না? এখানেও মনুষ্য জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার এই জাতীয় সবকিছু একটা সেট হয়ে যায়। আপনি এখানে কত পরিমাণ খেতে পারবেন, কত পরিমাণ থাকতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন, এগুলো সবগুলো একটা সেটিং করা আছে। আচ্ছা পান্তে, মনে করেন আমি 60 বছর বাঁচবো, এটা জন্মের সাথে সাথে মৃত্যুও তো আমাদের অবশ্যম্ভাবী। তাহলে আবার অনেকে ভগবানরা বলে থাকে, আমরাও বলি ধান করলে নাকি আয়ু বৃদ্ধি হয়। তাহলে ধানের ওই যে ধানের ফলে যদি আয়ু বৃদ্ধি হয়, তাহলে কি 60, 65 থেকে 70, 80 এভাবে কি বাঁচা যায়? আমরা দুইটা বলতেছি, এখন 4টা বলা শেষ হয়ে গেলে তখন এই প্রশ্ন যদি তারপরে থেকে যায় আপনার, তখন আবার প্রশ্ন করুন, বলে আমার উত্তর বানতে আসে নাই এখনো। এখানে 4টা আছে কথা, বুঝছেন? আপনার উত্তর সেখানে চলে আসবে। তারপরে যদি দেখতেছেন যে না আপনার উত্তর পাইছেন না, তাহলে আবার আমরা আলোচনা করবো। হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বরে কি বলতেছি যে যদি ওই কর্ম যদি শেষ হয়ে যায়, নির্দিষ্ট যেটা আপনার জন্য যেটা সেট করা হয়েছে অটোমেটিক ভাবে, যেটা আপনার কর্মের কারণে যেটা এখানে লিপিবদ্ধ হয়ে গেছে, ওটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আপনি মরে যাবেন। এটাকে বলা হয় কর্মক্ষয়ে মৃত্যু। এটা আয়ু থাকলে থাকুক, কিন্তু আপনার কর্মক্ষয় হয়ে গেছে, আপনি মরে যাবেন।
কর্মক্ষয় মানে আমার সমস্ত ইয়ার সংস্কার আসে ক্ষয়ে গেছে এরকম না, ওই ভবাঙ্গের জন্য, ওই ভবাঙ্গের আয়ুসীমা শেষ। তাহলে দুইটা আমরা জানলাম না, এই দুইটা বুঝছেন ভালো করে? আয়ুক্ষয়ে মৃত্যু, কর্মক্ষয়ে মৃত্যু, এই দুটোটা বুঝেছেন ভালো করে না? তারপরে 3 নাম্বার হচ্ছে যে তিন নম্বর হচ্ছে যেমন ওই আয়ু কর্ম, সত্যনিকায়ের দীর্ঘতম আয়ু এবং জনক কর্ম প্রদত্ত আয়ু, এই উভয় যদি সমপরিমিত হয় এবং তাদের একসঙ্গে ক্ষয় হইয়া দেহান্তর হয়, তখন আয়ু কর্ম উভয় ক্ষয়ে মৃত্যু। বুঝছেন এটা? মানে আপনার ভবাঙ্গের মধ্যে সেট হয়ে আছে যে 120 বছর বাঁচা, তখন দীর্ঘায়ু মানুষও 120 বছরই বাঁচে। তাইলে ওই সত্যনিকায়ের আয়ুও সেম, আর আপনি ভবাঙ্গের মধ্যে আয়ুও পেয়েছেন যে সেম। বুঝছেন? দুইটাই যখন সেম ভাবে শেষ হবে তখন এটাকে বলা হয় আয়ুপূর্ণ উভয় ক্ষয়ে মৃত্যু। পরিষ্কার হয়ে গেছে না? আর কোনো সমস্যা নাই না এটাতে, তিনটাতে? না। তাইলে সাইন নাম্বারটা দেখেন, এরপর ইয়াটা পড়েন। উপচ্ছেদক কর্মকান্তে। হ্যাঁ, এটা পড়েন। এখানে হচ্ছে যদি কিন্তু আয়ু এবং কর্ম উভয়ের শক্তি বিদ্যমান থাকিবার কালীন যদি কোনো বিরুদ্ধ শক্তির প্রভাবে কাহারও দেহান্তর হয়, তবে উহা উপচ্ছেদক কর্ম মৃত্যু, তাহাকে অকাল মৃত্যু বলা হয়। বুঝছেন? এখন হচ্ছে যে আয়ু আছে আপনার, আয়ু সেট করার মতো যেটা যে নিকায়ের, সেই আয়ুও এখনো আছে। মনে করেন আপনার বয়স এখনো 40, তখন বাঁচার কথা মানুষের 120 বছর বা 90 বছর, কিন্তু আপনার বয়স হয়েছে যে এখন 40। বুঝছেন? আর ভবাঙ্গের মধ্যেও কিন্তু আয়ু আপনার ওই 90 বছর বা 100 বছর এটা সেট করাই আছে। এগুলো থাকা সত্ত্বেও আপনার বর্তমান সময়ের মধ্যে মানে একটু অতীতীয় জীবনে আমরা এই জাতীয় অনেক কর্ম সম্পাদন করি যেটা আমাদের মৃত্যুর কারণ হতে পারে, অথবা অতীতকালে অতীত জন্মান্তরে অনেক এরকম কর্ম সম্পাদন করেছি যেটা এরকম পুরো জীবনী শক্তিকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা পাওয়ার শক্তি রাখে, একদম জীবন সহ তছনছ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ওই রকম কোনো কর্ম যদি এসে, আয়ু আছে কর্ম আছে, তথাপিও যদি ওই জাতীয় কর্ম এসে যদি এখানে বসে যায়, ফল দেয়, তখন আপনার মৃত্যু হয়ে যাবে। এটা উপচ্ছেদক বা উপঘাতক কর্ম হিসেবে আমরা পড়েছি না? উপচ্ছেদক। তারপরে এটা যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। আমাদের কর্ম অনন্তগুলো আমরা গোটাই রাখছি। ইহজীবনীয় কত কাণ্ড, একটু 19 বিশ হইলে তারে কিভাবে আমরা গালিগালা শুরু করি না? একটু আমাদের স্বার্থের টানাটানি হইলে, স্বার্থের হেরফের হইলে, মা বোনের ইজ্জত ধরিয়ে একদম
অবস্থা খারাপ করে ফেলি না? ইহজীবনীয় এরকম আমরা কর্ম সম্পর্কে, কর্মের ফল সম্পর্কে সজাগতা না থাকার কারণে বহু গন্ডগোল, ভেজাল প্রতিনিয়ত এভাবে আমরা করে ফেলতেছি। তো এরকম এখন ধর্মচর্চার মধ্যে থেকেও আমাদের চিত্তকে এভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত কত গন্ডগোল করতেছে, আর এটার টাচে না আসার সময়ে আরো কি অবস্থা ছিল। এখন আমরা এটা অভিধর্ম চর্চা করতেছি যে এখানে পর্যন্ত এইরকম অবস্থা। এটার টাচে, এটার চর্চায় না থাকার আগে আরো কেমন ছিল, কত ভয়ঙ্কর ছিল না আগে। আর একেবারে যখন আপনি মানুষ হিসেবে মনুষ্যত্ব জ্ঞানভূত যখন থাকে না অন্যান্য প্রাণীকুলের, আপনার যে চিন্তা শক্তি আছে এটা অন্যান্য প্রাণীগুলোর তো টোটালিও নাই। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্ম সেই জন্মে থাকা অবস্থায় আমার করা গেছে না। ওই জাতীয় যে কোনো কর্ম এসে এই জীবনে ভাগ বসা দিতে পারে। তাহলে ওই জাতীয় বিষম আকার কর্ম যদি ভাগ বসায় তাহলে আমাকে মৃত্যুও ঘটাই ফেলতে পারে। এটাকে বলা হয় উপচ্ছেদক কর্ম। আবার এটা যে শুধু কর্মের কারণে হয়ে যাবে এমন না, কর্ম ছাড়াও আমার অসাবধানতার কারণে আমার কোনো এই জাতীয় কোনো কর্মফল নাই, শুধু অসাবধানতা। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, চোখ কান খোলা রাখিয়ে হাঁটতেছি না। আমি হাঁটতেছি কোনো একটা কারো প্রতি ব্যতিক্রম চিন্তা নিয়ে হাঁটতেছি ঠিক আছে রাস্তায়, কিন্তু চিন্তা হচ্ছে যে অন্য জায়গায়। অথবা হাঁটতেছি ঠিক আছে, এদিকে কানের মধ্যে মোবাইল ফোন। অথবা হাঁটতেছি ঠিক আছে, আমার অন্য কিছু একটা কাউকে নিয়ে আমি চিন্তা করতেছি। হ্যাঁ বান্তাল, বাংলাদেশে এই যে দুই তিনটা ঘটনা হয়েছে তো কারণে আমার এরকম মৃত্যু হয়ে যেতে পারে। অথবা খাদ্য পানি উচ্ছৃঙ্খলতা, ঠিক টাইমে পানি না খাওয়া, খাদ্য না খাওয়া, এবং অতিখায় খেয়ে ফেলা, এবং সুমিষ্ট সুখাদ্য জিনিসের অতি আস্বাদন করা। যে কোনো ভালো বিষয় আপনার খাইতে ভালো লাগে যে আর কি, একটু রুচি হয় যে আর কি, তো এটা অতি পরিমাণে খেয়ে ফেলা। এটা যে কোনো সুখাদ্য হতে পারে, বুঝছেন। আপনার কাছে মানে আপনি টাকা পয়সাও আছে, সবকিছু আছে, তা আপনার এটা খাইতেও রুচি লাগে খুব। ডেলি যদি একই জাতীয় সুখাদ্যের আস্বাদন গ্রহণ করেন তাতে এটা আপনার কর্ম লাগবে না, এমনি মরে যাবে, কর্মের দরকার নেই, বুঝছেন। যে কোনো সুখাদ্য দেখিয়ে। ওই দিন আমি আপনাদেরকে বিষের উদাহরণ দিতে, বিষ কাকে বলে এটার উদাহরণ দিতে গিয়েও আমি কথাটা বলছিলাম না, মনে আছে? বিষ কাকে বলে? যে বিষ কি? বিষ কি? বিষ মানে বান্তা যেগুলো খাইলে, বেশি পরিমাণ খাইলে মানে যখন মৃত্যুবরণ করে প্রয়োজনের বাইরে যেটা খাইলে মানে বিষক্রিয়া হয়। আমার ধারণা অল্প খাইতে পারবে, আমি যদি বেশি খাই তাহলে তো আমার এটা মানে বিষ হিসাবে মানে বিষক্রিয়া হয়ে যাবে। আপনারা মনে রাখছেন, ভালো হয়েছে। বিষ হচ্ছে যে, মনে করেন বিষও খায় মানুষে, অনেক সময় বিষও খাই ফেলে, কিন্তু একটু করে খাওয়া তো মরে না, এমনি ব্যাস টিয়াস হয় আবার ঠিক হয়েছে টাইম বরাবরে। বিষও খাইলেও এরকম মানুষ মাঝে মধ্যে উঠে যায়, বুঝছেন। অথবা কিছুও হয় না, এরকম আছে, মানে পরিমাণ খুব কম ছিল, বিষ খাইও মরছে না। আর সুখাদ্য, ভালো খাদ্য এগুলোও প্রতিদিন, প্রতি সময় বা একদিন বা 2 দিন যেভাবে হোক না কেন অতি খাইলে এটা মানুষ মারা যায়। যে কোনো জিনিস যে কোনো খাবার অতি খাবারই হচ্ছে যে বিষ। ঠিক একইভাবে এইভাবে আমরা এই খাদ্য পানীয়, অর্থাৎ এক কথায় রসনার সংযম যদি না করি, জিহ্বাকে সংযম যদি না করি, তাহলে মরে যেতে পারি। এবং ষড়ইন্দ্রিয়কে সংযত না করলে অসংযততার কারণেও মরে যেতে পারি, উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেও মরে যেতে পারি। কর্মও আছে, কর্মের কথাও বলেছি, আবার কর্ম ছাড়াও এই জাতীয় গণ্ডগোলে মরে যেতে পারেন। আচ্ছা, আমার কোনো উচ্ছৃঙ্খলতা নাই,
আমাদের পাড়া প্রতিবেশীর উশৃঙ্খলতার কারণেও আমি মরে যেতে পারি। আমার পাড়া প্রতিবেশীদেরও কোনো উশৃঙ্খলতা নাই, পুরো দেশের গন্ডগোলের কারণেও আমি মরে যেতে পারি। দেশেরও কোনো গন্ডগোল নাই, প্রাকৃতিক গন্ডগোলের কারণেও আমি মরে যেতে পারি। বাতাতাপের অনিয়মিতার কারণেও আমি মরে যেতে পারি। কর্ম লাগবে না। কর্ম ছাড়াও এ জাতীয় যা যা কিছু ঘটনা বলেছি এগুলো যে কোনো মতে যে কোনোভাবে হয়ে যেতে পারে। এজন্যই বৌদ্ধ ধর্ম কর্মবাদী একান্তে নয়, এই বিভাজ্যবাদী। এটা বুঝছেন? আচ্ছা, এবার হচ্ছে যে এই উপস্তম্ভক কর্ম বা উপঘাতক কর্ম, এটা আমরা দুই ভাবে, কুশল পক্ষীয় ভাবে অকুশল পক্ষীয় ভাবে দুই ভাবে জেনেছিলাম, মনে আছে? আমার আয়ু ঠিক এতদিন থাকার কথা, কিন্তু আমি এমনভাবে পুণ্যকর্ম বর্তমানে করে চলেছি, অথবা আমার অতীত জীবনের জন্ম জন্মান্তরীণ এমন কিছু কুশলতা আমার মধ্যে রয়েছে, যে কুশলতা আমাকে ইহজীবনে আমাকে কি দিল? ফল দিল। প্রথমে বলার সময় বলেছি কি, এটা নির্দিষ্ট একটা আয়ু সীমার মধ্যে আমার সীমাবদ্ধ, এটা একটা আয়ু গণ্ডিবদ্ধ হয়েছে। ওই গণ্ডিবদ্ধ বিষয়টাও, ওই নির্দিষ্ট বিষয়টাও আমার বর্তমান পুণ্যকর্মের মাধ্যমে, বর্তমান সক্রিয় মানে আমার সকৃত পুণ্যের কারণে আমার ধীশক্তি বলে এটা বাড়িয়ে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়। যেমন ঋদ্ধি সম্পন্ন চারি ঋদ্ধিপাত ভাবনার মাধ্যমে কল্পকাল তথা কল্পকালের কিছু বেশি সময় অবস্থান করা যায়। এটা শুনেছেন? বলেছি যে আমরা মহাপরিনির্বাণ সূত্র পড়ার সময় কিছুটা কথা এরকম আসছিল, মনে আছে? সেটা তো অনেক দূরের কথা। সেটা ছাড়াও আমাদের বর্তমান পুণ্যকর্মের করে বর্তমানেও বিপাক দেয়, এরকম অনেক ফল আছে। ওই জাতীয় পুণ্যকর্মের মাধ্যমেও আমার ওই বিপাকটা যদি ইহজীবনে দেয়, তাহলে আমার আয়ু বেড়ে যেতে পারে। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আমার যে ভবাঙ্গে নির্দিষ্ট একটা আয়ু সেট ছিল, ওটাও যে সবসময় একান্তবাদী সে কথাও না। সেই দৃষ্টিকোণ থেকেও কর্মবাদী নয়, বিভাজ্যবাদী। বুঝছেন? কর্মবাদী হইলে ওইটাই সেট করা আছে, ওটাই ঠিকঠাক মতো থাকতো, এটা পরিবর্তন আর হইতো না, যেহেতু ওই বিষয়টাকেও পরিবর্তন করা যায়। তাহলে উপাসিকা ইন্দ্রা বড়ু এটা জানছেন দুই দিক থেকেই না? 4 প্রকারের মৃত্যু। দানাদি কুশল কর্ম করলে ওই দানাদি কুশল কর্মের প্রক্রিয়া যদি আপনাকে ইহজীবনে দেওয়া শুরু করে, তাহলে আপনি আরো দীর্ঘায়ু সম্পন্ন হবেন। এটা তো আপনি দেখতেছেন না, কিন্তু দেখা যায় যে এমনও কিছু কথা আমি বলতেছি এখন, যারা এরকম কুশলতায় জীবনযাপন করে, পুণ্য নিয়ে জীবনযাপন করে, দানাদি ভাবনা আদির মাধ্যমে জীবনযাপন করে, তারা অতীব প্রীতি আনন্দ নিয়ে অবস্থান করেন। করতে গিয়েও তাদের এটা ওই পুণ্যকে মানে সরাসরি পেয়ে নেওয়া, কর্মর মাধ্যমে আসুক ওরকম অনেকজন আশাবাদী না। আমরা বৌদ্ধরা মূলত ওরকম আশাবাদী না। আমি পুণ্য করতেছি, আমি পুণ্যটা এখনই আমি পাইতে হবে আমার। আমি গাছ লাগাইছি, এই গাছটাতে সার, ফসফেট, গোবর, যা ঘেরা বেড়া যেটা দেওয়া দরকার, ওটা বাদ যে আপনার মনে করেন 2 বছরে 3 বছরে, কিন্তু এটাকে আমি যত্ন করলে এটা কি 1 বছরে বড় হয়ে যাবে, 1.5 বছরে বড় হয়ে যাবে, এবং আমাকে ফল দেওয়া শুরু করবে। তাহলে এটা আমার যত্নের উপরে নির্ভর করছে না? একসময় তাল গাছ লাগাইতো যে মানুষও তাদের নাতি পতি এরা খাবে, কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে এগুলোকে যত্ন করে নিজে খাবার চলে আসছে। এখন মানুষের নিজে নিজে খাই ফেলে, যে লাগায় সে খাই ফেলে না, এরকম অনেক কিছু আছে। যাই হোক, কর্ম করার পরে কর্মকে যদি এভাবে যত্ন করলে ইহ জীবনীয় এগুলোর প্রত্যক্ষতা পাওয়া যায়। এই 4 প্রকারেই মৃত্যু সংঘটিত হয়। আয়ু ক্ষয়ে মৃত্যু, কর্মক্ষয়ে মৃত্যু, আয়ু পুণ্য উভয় ক্ষয়ে মৃত্যু, তারপর হচ্ছে যে উপচ্ছেদক মৃত্যু। আর আছে? বিরুদ্ধ শক্তির প্রভাবে কারো দেহান্তর হয়, অর্থাৎ
কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, আবার কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। তাহলে এটা কি এই পূর্বজন্মের অকৌশলের প্রভাবে, অর্থাৎ ওই কর্মে কি বিপাক দেওয়ার কারণে ওই মৃত্যুটা হয়, নাকি এটা কর্মগুলোর উপর ডিপেন্ড করবে? আচ্ছা, তাহলে আমি এটা এতক্ষণ বলছি যে এগুলো বুঝতে পারেন না, যে না আবার রিপিট করতেছি আমি। হ্যাঁ, কথাগুলো এখানে আছে, নিচে লেখা আছে অবশ্য। আমি মনে করছি যে আমি এমনি বললে আপনারা বুঝে যাবেন। প্রথম হচ্ছে যে আমি ইহজীবনীয় বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্ম সম্পাদন করেছি। জ্ঞান না থাকাকালীন কত জীবিত জীবিত মাছ কসর কসর করে কাটি ফেলছি না, কত হত্যা আদি সম্পাদন করেছি। জ্ঞান না থাকতে এরকম মানুষ করে ফেলে, সামান্য জিহ্বার তুষ্টির জন্য, সামান্য মান সম্মানের দায়ে। আমার জামাই আসতেছে, আমার জি আসতেছে, ওদেরকে ভালো খাবার না খাওয়াইলে কেমনে, মান সম্মানের তাগিদে পড়ে অথবা আত্মমর্যাদার তাগিদে পড়ে, যেভাবে হোক অনেক কারণেই এরকম মানুষের হত্যাকর্ম করে থাকে। ওই কর্মগুলো যদি আপনাকে ইহজীবনে যদি তার যেই সাইজ, সেই সাইজের কিছু অংশ যদি ফল দিতে যদি ইহজন্মের সুযোগ পায়, বুঝছেন, ওগুলো নিশ্চিত মৃত্যু, হত্যার অপোজিটে। ইহজীবনে আপনাকে নিশ্চিত মৃত্যু ঘটায় ফেলবে। আংশিক ফল দেবে, যে এটা কিন্তু পুরো ফল না, পুরো ফল কিন্তু নরকবাস। পরবর্তীতে তো আছেও আছে, ইহজীবনে আংশিক পরিমাণে ফল দিলেও এই জীবনকে কাট করে দেবে। হত্যা কত ডেঞ্জারাস দেখছেন? এই জন্য বলা হচ্ছে, কেউ যদি হত্যা সম্পর্কে, হত্যার রেজাল্ট সম্পর্কে যদি জানে, তাকে যদি পুরো পৃথিবীর অধীশ্বরও যদি বানানো হয়, এমন কথা বলে, শুধু তুমি একটা হত্যা করো, আমি তোমাকে পুরো পৃথিবীর অধীশ্বর বানাবো, পৃথিবীর রাজা বানাবো। ও বলবে যে আমার পৃথিবীর রাজা হওয়ার দরকার নাই, তথাপিও আমি হত্যা করতে পারবো না। ওটা জানলে পুরা, মানে ওটার ফল কি, রেজাল্ট কি, এটা যদি জানে। উদাহরণস্বরূপ বুঝে নেন, মানে আমি আপনাকে বলছি যে আপনাকে আমি পুরো পৃথিবীর রাজা বানাবো, কিন্তু আমি আপনার কল্লাটা কেটে নেব। তো আপনার কল্লাই নেই, আপনি রাজা হয়ে কি করবেন? কল্লা নাই মানে তো আপনি মরে গেছেন, তো এখানে আবার রাজত্ব কে করবে? বুঝছেন, এখানে তো একবার কল্লা কাটার কথা আসতেছে, কিন্তু ওই যে হত্যা করার ফল কতবার নরকে পক্ষ হইতে হবে, এবং নরক যন্ত্রণা কত ভয়ঙ্কর বিষধর, ওটা যদি কেউ যদি ভাবতে, চিন্তা করতে, বুঝতে সক্ষম হয়, ওনাদের দ্বারা প্রাণান্তেও শুধু মনুষ্য লোকের পুরো পৃথিবী নয়, দেবলোকও যদি পুরো দেবা বলা হয়, ব্রহ্মলোকও যদি তাকে দেবে বলা হয়, তথাপিও সে বলবে আমার দ্বারা প্রাণী হত্যা করা সম্ভব নয়। এখন বুঝছেন না? একইভাবে সাইটটা সবগুলো, আরো সাইটটাও, হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন, এই চারটাও একই অ্যাঙ্গেলের মধ্যেই পড়বে। ঠিক আছে? এক সাইড গেল। এই জাতীয় কর্মগুলো যদি আমাকে ইহজীবনে ফল দেয়, অথবা এই জাতীয় কর্ম আমি ইহজীবনে না করলেও আমি অনন্ত অনন্ত জন্মে কত রকমের প্রাণীকুল ছিলাম, কোনো ইয়াত্তাপাত্তা নাই, আছে? ওখান থেকে যে কোনো এরকম একটা কর্ম যদি আমার এই জীবনে এসে ফল দেয়, যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি। যদি মরে যাই, আয়ুও আছে, তখন কর্মও আছে, এটাকে বলা হয় উপচ্ছেদক মৃত্যু। দুটোটা থাকার পরেও যদি মরে যায় ওই কর্ম বিপাকের কারণে, এটা হচ্ছে উপচ্ছেদক মৃত্যু। বুঝছেন? এক সাইড গেল। এই বিষয়টা যে কোনো প্রকারে হতে পারে,
কেউ আপনাকে গুলি মেরে দিল, ওটা ওই কর্মের কারণেও হতে পারে। আর এই গুলি মারাটা ওই মূর্খ পাপী মানুষের ওর এমনি এমনি ইচ্ছে করেছে, এখানে আপনার কোনো কর্ম নাই। আপনার কর্ম না থাকলেও আপনাকে গুলি মেরে দিতে পারে। এটাই আপনি জানতে চাইছিলেন, বুঝছেন? আপনার কর্মফল না থাকলেও আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, বুঝছেন? কর্ম থাকলেও অ্যাক্সিডেন্ট হবেন, আর কর্ম থাকলেও আবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেও যেতে পারেন। আবার এমনও শক্তিশালী সত্যগণ প্রাণীগণ আছেন, এই জাতীয় বিরুদ্ধ কর্ম বা ব্যতিক্রম কর্ম এসে অন্তত সেই জন্মের মধ্যে, সেই জীবনের মধ্যে ফল দিতে পারে না। এরকমও সত্যপুদ্গল শক্তিশালী প্রাণীগণও আছেন। ব্যতিক্রম কর্মরাশি তার জীবনে আসতে পারবে না, তাকে ফল দেবে না। অনেক সময় সে বর্তমানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজও করে ওই জাতীয় ফল পাওয়ার জন্য। ওই কাজ করার পরেও তার কাছে ওইরকম কোনো খারাপ কুফল উপস্থিত হয় না, কারণ তার ভবাঙ্গটা ওরকম মহাশক্তিশালী। আমরা বলি না, এত পাপ করে দিতে পাপর ফল কেন পায়? ইতের নকা মরে এত জ্বালা ফেলার মানুষরে নকা মরে নকা পুরার। আমরা অনেক সময় বলি না এরকম, বেশি অতিরিক্ত জ্বালা ফেললে, কিন্তু এত কিছু করার পরেও ওদের কোনো কিছু হয় না। না হওয়ার পেছনে কি কারণ? ওই যে তার ওই কর্মশক্তি, ওই ভবাঙ্গ শক্তিটা অত্যন্ত শক্তিশালী। এখনের ব্যাপারগুলো তাকে এখানে ফল দিতে পারতেছে না, এবং অতীতের কোনো বিরুদ্ধ কর্ম তাকে ফল দিতে পারে না। এরকম শক্তিশালী কিছু চিত্ত আছে বা ভবাঙ্গ আছে যেখানে বিরুদ্ধগুলো উৎপন্ন হতে পারে না, বুঝছেন? এখন না হলেও ওটা তো পরজন্মেই হবে না? অবশ্যই হবে। এগুলো জমা হচ্ছে মানে আপনাকে ইহজীবনে এটা ভবাঙ্গটা শক্তিশালী বলে হয়তো এখন ফল দিতে পারতেছে না যে, কিন্তু এগুলো তো জমা তো হচ্ছে। হ্যাঁ, সুযোগ পাইলে এগুলো আপনাকে আবার ফল দেবে। তাহলে এই যে গুলি মারলো, এই গুলি মারাটা হয়তো আপনার কর্মফলের কারণেও গুলিটা খাইতে পারেন, অথবা কর্ম ছাড়াও খাইতে পারেন। নিচে লেখা আছে অবশ্য, আমরা আরেকটু পড়ে যাই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আপাতত এমনি উপচ্ছেদক মৃত্যুটা আপনারা বুঝছেন। উপচ্ছেদ মৃত্যু ইতর প্রাণীর মধ্যে অত্যাধিক সংঘটিত হয়। উপচ্ছেদক মৃত্যু ইতর প্রাণীদের মধ্যে অত্যাধিক সংঘটিত হয়, কারণ তারা মানুষের থেকে অতি বেশি উচ্ছৃঙ্খল, তির্যক প্রাণী, ইতর প্রাণী, বুঝছেন? এবং তাদের নিজেকে নিজে রক্ষা করার, সুরক্ষা করার ওই চিন্তা চেতনা ধারণা তাদের কাছে নাই। উপচ্ছেদক তাহলে বাতাতাপের কারণেও হতে পারে, কর্মের কারণেও হতে পারে, মত্ত পাগলা মানুষের কারণেও হতে পারে, এবং প্রকৃতিগত কারণেও নানাভাবেও হতে পারে এই উপচ্ছেদক। উপচ্ছেদক কর্ম দ্বারা উপচ্ছেদ মৃত্যু হইয়া থাকে। কর্ম দ্বারাও এই উপচ্ছেদক মৃত্যু হইয়া থাকে। অন্য অনেক সহস্র কারণীয় সংগঠিত হয়। এই দেখছেন, অন্য অনেক কারণীয়, এটা কর্মের কারণীয় হবে, আবার অন্য আরো হাজারো কারণ, শুধু হাজার বলছে এখানে, শুধু হাজার না, আরো অনন্ত কারণ আছে এরকম আপনার এরকম মৃত্যু হয়ে যেতে পারে। এই কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। মূলভেদে উহা 8 ভাগে প্রদর্শিত হইয়াছে। একদম গোড়ার মূল 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 বিষয় দেখে দেখে 8টা ভাগে এখানে দেখানো হয়েছে। প্রথম হচ্ছে বাত। বাত মানে কি বুঝছেন? অমিতা বলবো বাত মানে বুঝছেন? হ্যাঁ, বাত মানে বানতে ওই ব্যথা বেদনা হয় যে, এগুলো বাতের কারণে ব্যথা বলে যে। ইন্দ্রা বড়ুয়া কি একটা বলছিল না? বলতে আমিও সেম কথাটা বলতে চাইছিলাম। উপাসকে কি একটা বলছিল মনে হয়, শরীরের যে বাত ব্যথা আছে এগুলোর কথা বলা হচ্ছে না? আরেকজন উপাসকে কি একটা বলতে চাইছিল মনে হয়।
কোনটা? আপনার পাশে উপাসক আছে যে, কি বলতে চাইছিল মনে হয়? না বানতে বলে নাই? না, বাত মানে হচ্ছে যে, আমি বাত মানে হচ্ছে যে, বলতে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, ঠাডা মারা, বাতাস বেশি হওয়া, বেশি ঠান্ডা হয়ে যাওয়া, বেশি গরম হয়ে যাওয়া, প্রাকৃতিক ঝড় বৃষ্টি, তুফান, বন্যা, বুঝছেন? এইগুলো সব কিছুকে একসঙ্গে বলা হয় বাত। প্রাকৃতিক যত গোলযোগ গন্ডগোল আছে আর কি, মনে রাখবেন, এটা লিখে রাখেন। প্রাকৃতিক যত গন্ডগোল আছে, এটার সঙ্গে আরেকটা কথা থাকে, বাতাতাপ। তারপরে পিত্ত। আমাদের শারীরিক যে ইয়ে আছে, পিত্তথলি আছে যে, ওইটা না? পিত্তথলি সংক্রান্ত মানে শারীরিক ব্যাপার আর কি। আমাদের পিত্ত অনেক কিছু নির্ভর করায়, পিত্ত শরীরের অনেক কিছু নির্ভর করায়। তবে এখানে এই বাত অবশ্য সেই বাত না, আমি যেটা বলছি সেটা না, আপনারা যেটা বলছেন সেটাই বোধহয় ঠিক আছে। বাত মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বাত ব্যথা জাতীয় কিছু আর কি, এটাই নির্দেশ করতেছে বোধহয় এখানে। নিচের লেখার কারণে বলতেছি। বলা হচ্ছে ওইটাই হবে আর কি। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটাই ঠিক। বাত মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যুক্ত। বাত পিত্ত, শ্লেষ্মা, তারপরে হচ্ছে যে শ্লেষ্মা জনিত ব্যাধি। বাত পিত্ত শ্লেষ্মা জনিত ব্যাধি। বাত মানে ব্যথা, শারীরিক নানা জাতীয়, আমরা বাত ব্যথা যেগুলো বলি, ব্যথা। তারপর পিত্তজনিত নানা সমস্যা সেগুলো। তারপরে শ্লেষ্মাজনিত ব্যাধি। তারপরে হচ্ছে যে তাহাদের সন্নিপাত জনিত ব্যাধি। সন্নিপাত মানে হচ্ছে যে জ্বর, সন্নিপাত জনিত ব্যাধি মানে জ্বর জাতীয় সমস্যা আর কি। তারপরে হচ্ছে যে বহি প্রকৃতি হইতে, মানে ওই যে যেটা আমি বাদ বলতে যেটা বুঝাতে চাইছিলাম, ওটা এখানে বহি প্রকৃতি হইতে উৎপন্ন বিপত্তি, ভূমিকম্প, বজ্রপাত, ঝড় বৃষ্টি, যানভঙ্গ, ওই যে আপনি বললেন গাড়ির কথা, গাড়ি ভেঙে যাওয়া বা জাহাজ ভেঙে যাওয়া বা প্লেন ভেঙে যাওয়া ইত্যাদি, এবং বিষম পরিহারজা মানে ওই অতিহার, যে কোনো বিষয় বালা খাবার বেশি খাওয়া, বলছিলাম যে এটা বিষম পরিহারজা, বিষম পরিহারজা, অর্থাৎ বিপরীতভাবে অনুচিতভাবে দ্রব্যাদির ব্যবহার, বুঝছেন? যে কোনো দ্রব্যকে আপনি বিপরীতভাবে, উল্টাভাবে অথবা অতি পরিমাণে ব্যবহার করলেও আপনি মরে যেতে পারেন। তারপরে আকস্মিক আক্রমণ। এই আকস্মিক আক্রমণ, যে কেউ আপনাকে, যে কোনো পাগলা মানুষ, উন্মত্ত মানুষ, ক্রোধী মানুষ এসে আপনাকে আকস্মিকভাবে মেরে ফেলতে পারে। কোপ মারার দিয়ে আরোগ্য করে অনার্ঘাত পড়ে যেতে পারে। কর্মবিপাক অর্থাৎ উৎপীড়ক ও উপঘাতক কর্ম প্রভাবে উৎপন্ন ব্যাধি ইত্যাদি। বুঝছেন এখন পুরোটা না? জীবের দুঃখ ও মৃত্যুর কারণ শুধু কর্ম নহে। এই জীবের দুঃখ শুধু যে কর্ম তা কিন্তু নয়। তবে আবার খুব সুপ্তভাবে প্রক্ষান্তরের সবগুলোর দায় কিন্তু আবার কর্মের উপরও পড়ে। কারণ আমার জন্ম, তাহলে জন্মটা কে ঘটাইছে? আমার প্রতিসন্ধি বিজ্ঞান। প্রতিসন্ধি বিজ্ঞানটা প্রক্ষান্তরে কি? কর্ম না? প্রক্ষান্তরে আবার এগুলো সবগুলো কর্মেরই
উপর। আবার ওই দৃষ্টিকোণ থেকে আরেক এই এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করে আসছি ওই দৃষ্টিকোণ থেকে আবার কর্মেরও ব্যাপার আছে, কর্ম ছাড়াও ব্যাপার আছে। আর আরেক দৃষ্টিকোণ থেকে বলছি যে কি, হ্যাঁ এটা পক্ষান্তরে কর্মেরই ব্যাপার। আমি কর্মের কারণেই প্রতিসন্ধি বিজ্ঞান পেয়েছি, প্রতিসন্ধি বিজ্ঞানের কারণে নামরূপ পেয়েছি, নামরূপের কারণে আমার এই জন্মান্তর। তাহলে সবগুলো আবার ওই প্রতিসন্ধি কর্মের উপরই গিয়ে পড়ে। তারপরে হচ্ছে যে বিশ্বের গঠন প্রণালীই ইহাকে মৃত্যুশীল এবং সুতরাং দুঃখময় করিয়াছে। এবং সুতরাং দুইবার দিয়ে একরকম বানিয়ে ফেলতে চাইছে। যাই হোক, বিশ্বের গঠন প্রণালীই ইহাকে মৃত্যুশীল এবং দুঃখময় করিয়াছে। এখানেই লোকোত্তরের আবশ্যকতা। এটা আমরা বহুতবার আলোচনা করছি, বুঝছেন। আমাদের কর্ম ছাড়াও যেহেতু এতভাবে আমাদের দুঃখ পেতে হয়, দুঃখ পাওয়ার কারণ ঘটে, মৃত্যু পাওয়ার কারণ ঘটে, সুতরাং তাইলে আমাদের হস্তগত না, আমার কর্মের উপরও সবকিছু নির্ভরশীল না। তাহলে আমাদেরকে এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? লোকোত্তর অন্তত শ্রুতাপত্তি মার্গ লাভ না করলে আমার এই সমস্ত জায়গা থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি হওয়া, রক্ষা পাওয়া কোনোভাবেও সম্ভব নয়। এখানে লোকোত্তরের আবশ্যকতা, বুঝছেন এখন কথাটা পুরো? লোকোত্তরের আবশ্যকতা কি জন্য? চ্যুতি প্রতিসন্ধি অধ্যয়ন কালে নিম্নের কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক। চ্যুতি এবং প্রতিসন্ধি, চ্যুতিও আমরা চিনি, প্রতিসন্ধিও চিনি না? এটা যখন পড়ি আমরা, তখন এই কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে বলা হচ্ছে, মনে রাখাটা জরুরি। সেগুলি পড়েন উপাসক। কাকে বলছেন? উপাসককে পড়তে বলতেছি। উপাসক তো নাই, বন্ধ পড়েন আপনি। চ্যুতি চিত্ত ও প্রতিসন্ধি চিত্ত প্রত্যেকটি এক এক চিত্ত ক্ষণিক। ভবাঙ্গের প্রতিসন্ধি কালে গৃহীত আলম্বন পরিত্যাগ চ্যুতি চিত্ত বা মরণোৎপত্তি। 2. চ্যুতি প্রতিসন্ধি ও ভবাঙ্গের বিধি নাই, সুতরাং তাহাদের জগনও নাই, বিপাক চিত্তেরও জগন নাই। চ্যুতি চিত্ত বৃত্তিমুক্ত। আসন্ন চিত্তের বৃত্তি শেষ হইয়া গেলে এক চিত্তক্ষণের জন্য চ্যুতি চিত্ত উৎপন্ন হয় এবং ভবাঙ্গলম্বন পরিত্যাগ করে। চ্যুতির পরই প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয়। এই উভয় চিত্তের মধ্যে ভবাঙ্গপাত ঘটে না। 4. আগমনকারী ভবের পক্ষে যাহা প্রতিসন্ধি চিত্ত, তাহাই সেই আগত ভবের ভবাঙ্গ চিত্ত এবং তাহাই সেই ভবের বিসর্জনের সময় চ্যুতি চিত্ত। তাহাদের পরস্পর সম্বন্ধ অনন্তর সমান্তর নাস্তি বিগত এবং তাহারা প্রীতিমুক্ত বিপাক চিত্ত। 106 পৃষ্ঠায় 10 5. আসন্ন কর্ম বাস্তব দুর্বলতা হেতু দুর্বল, এই কারণে ইহার জনক শক্তি নাই। ইহার কৃত্য নূতন জন্ম নির্ধারণ এবং ইহা কর্ম নিমিত্ত বা গতি নিমিত্ত উৎপাদন দ্বারা ওই নির্ধারণ কৃত্য সম্পাদন করে এবং
সেই নির্ধারণ অনুসারে প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে। উপাসিকা অমিত বড়ুয়া 1 নাম্বারটা বুঝাই দেন, তারপরে যেটা সুন্দর করে আলোচনা আপনি করবেন, করার পরে যেটা বুঝছেন সেটা শিল্পী বড়ুয়া আবার বলবেন 1 নাম্বার, আর বাকি পুরোটা আমরা কালকে আলোচনা করব। এটা 1 নাম্বারটা আপনি আলোচনা করেন। আচ্ছা বন্ধু, চ্যুতি চিত্ত ও প্রতিসন্ধি চিত্ত, এখানে প্রত্যেকটি এক এক চিত্ত ক্ষণিক। এখানে চ্যুতি চিত্ত আর প্রতিসন্ধি, অর্থাৎ আমরা প্রথমে চ্যুতি চিত্ত হওয়ার পরে প্রতিসন্ধি চিত্ত, মানে এটা এক্ষণের মধ্যে, মানে এটা একটু মানে প্রতিসন্ধি চিত্ত চ্যুতি হওয়ার সাথে সাথে মানে এটা ক্ষণে ক্ষণে মানে আরেকটা প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হয়। এটা এক্ষণিকের মধ্যে হয়। ভবাঙ্গের প্রতিসন্ধিকালীন গৃহীত আলম্বন, অর্থাৎ ভবাঙ্গের প্রতিসন্ধিকালীন গৃহীত আলম্বন পরিত্যাগই চ্যুতিচিত্ত বা মরণোৎপত্তি। ভবাঙ্গের প্রতিসন্ধিকালীন গৃহীত, যখন ভবাঙ্গ এখানে প্রতিসন্ধি গ্রহণ করবে, তখন আলম্বন, ওই যে আলম্বনটা নিয়ে পরিত্যাগ করবে, তখন ওইটা চ্যুতিচিত্ত হবে বা মরণোৎপত্তি। যেটা বুঝছেন এটা শিল্পী বড়ুয়া বলেন। হয়েছে? আপনি আরো বলবেন, আরো বলেন। না পান্তে বলছি তো, বলো না। শিল্পী বড়ুয়া বলেন যেটা বুঝছেন। ভবাঙ্গ প্রতিসন্ধিকালীন গৃহীত আলম্বন পরিত্যাগই চ্যুতিচিত্ত মরণোৎপত্তি। প্রতিসন্ধি ভবাঙ্গে যখন প্রতিসন্ধি হয় তখন আলম্বনটা পরিত্যাগ করে মানে চ্যুতিচিত্ত উৎপন্ন হয়। প্রতিসন্ধিকালীন গৃহীত ভবাঙ্গে যে মানে যে এটা আমাদের যে মেমোরিটা থাকবে, ওইটা প্রতিসন্ধিকালীন আলম্বন পরিত্যাগ করে চ্যুতিচিত্ত হয়ে যায় এবং মানে মরণের সময় ওটা হয়ে যায়, মৃত্যু পরে। যাই হোক, আমরা এটা তো কালকে আলোচনা করব। আজকে আবার আমি একটু করে বলছি, হ্যাঁ, বলে এটা শেষ করব। চ্যুতিচিত্ত হচ্ছে যে এই ভবাঙ্গের একদম অন্তিম ক্ষণ, অন্তিম চিত্তটাকেই চ্যুতিচিত্ত বলা হয়। প্রতিসন্ধি চিত্ত এই জীবনের এটা শেষ চিত্ত, ওই জীবনের এটা শুরু চিত্ত, ওটাকে বলা হয় প্রতিসন্ধি চিত্ত। এটা এক এক ক্ষণিক। যেভাবে আমরা অতীত ভবাঙ্গ দেখেছিলাম, একক্ষণ যদি ওটাকে ধরি, অতীত ভবাঙ্গে যদি একক্ষণ হয়, এর পরবর্তী হচ্ছে যে কি, অতীত ভবাঙ্গের পরে হচ্ছে যে চলন, ভবাঙ্গ চলন, অথবা ভবাঙ্গ উপচ্ছেদ এবং বিজ্ঞান, এর মধ্যে যেরকম তফাৎ ব্যবধান, ঠিক ওই রকম সময়ের মধ্যে এই চ্যুতি এবং প্রতিসন্ধি। দেখেন দুইটা দেহের ব্যাপার কিন্তু এখানে, তথাপিও এই ক্ষণ কিন্তু দুই ক্ষণের একটা ব্যাপার, এক এক করে দুই চিত্তক্ষণ। এখানে ভীতিচিত্তের মধ্যে যেরকম দুইটা ক্ষণের ব্যাপার, প্রতিসন্ধি ভবাঙ্গ সেম, অতটুকু সময়ের মধ্যে একটা দেহ থেকে আর একটা দেহের মধ্যে পুরো ট্রান্সফারিং ব্যবস্থা। এই এত সূক্ষ্ম এবং অল্প সময়ের মধ্যে এটা এভাবে হয়ে যায়। এটা দুইটা বিষয়, হ্যাঁ। প্রত্যেকটি এক এক চিত্তক্ষণিক, ওটাও এক চিত্তক্ষণের জন্য, ওটাও এক চিত্তক্ষণের জন্য। চিত্তক্ষণ এখন আর বুঝতে কষ্ট নাই, আপনারা সবাই বুঝতে পারতেছেন। যেহেতু অতীত ভবাঙ্গ চিনেন, যেহেতু ভবাঙ্গ চলন চিনেন, যেহেতু ভবাঙ্গ উপচ্ছেদ চিনেন, যেহেতু পঞ্চদ্বার আবর্তন চিত্ত চিনেন, যেহেতু সম্প্রতিচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন যবন, তারপরে তদালম্বন, আবার ভবাঙ্গ, যেহেতু এগুলো চিনেন, তাহলে এই এক্ষণিক চিত্ত চিন্তার কোনো অসুবিধা নাই। চ্যুতিচিত্ত এক্ষণিক, প্রতিসন্ধি চিত্ত এক্ষণিক। এর পর্যন্ত কথা শেষ। এরপরে দেখেন ভবাঙ্গের
প্রতিসন্ধিকালীন গৃহীত আলম্বন পরিত্যাগই চ্যুতি চিত্ত বা মরণোৎপত্তি। আমরা এই ভবাঙ্গের মধ্যে এটা প্রতিসন্ধিকালীনে যেটা গৃহীত হয়েছে ওটা নিয়েই পুরো এই ভবাঙ্গ কার্যক্রমটা চলমান না, ওই ভবাঙ্গ কার্যক্রমের চ্যুতিচিত্তেই এটার সমাপ্তি বা মরণোৎপত্তি। ওটা আমরা বহুবার পড়ে আসছি অন্যভাবে, এখানে আবার সুন্দর করে এটা পড়লাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আলম্বন গৃহীত আলম্বন পরিত্যাগই হচ্ছে যে চ্যুতিচিত্ত বা মরণোৎপত্তি। বাকি 2 নম্বর থেকে কালকে পড়বো, আবার 1 নম্বরও কালকে আলোচনা করে আবার শুরু করবো। হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা